ভোটের আগে আমি ভাবতাম যে মানুষ সরকার মানে পাওয়া হোক না পাওয়া হোক, চাওয়া পাওয়া যে শব্দই ব্যবহার করেন না কেন, এটা তো আসলে যে ক্ষমতায় তার তার সূত্রে তার কাছে। তো ইন্টারিমের পিরিয়ডে দেখতাম যে ইন্টারিমের উপদেষ্টারা খুব গালিটালি খাইতো, খুব সমালোচনার শিকার হতো, এবং আমার কাছে তখন মনে হয় এটাই তো ঠিক আছে, মানে যার হাতে ক্ষমতা, যার সয়ে কাজ হয়, সমালোচনা তো তারই করবে মানুষ। এর আগে কি হাসিনার আমলে দেখতাম যে টকশোর চেয়ারে বসে বসে বুদ্ধিজীবীরা একের পর এক বিরোধী দলকে দোষ দিয়ে যাচ্ছে, একতরফা বিরোধী দলের লোকজনকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সরকারের প্রশংসা 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 এবং প্রশংসা। পরের দিকে তো দেখতাম বিরোধী দলের নেতাকর্মীরা টকশোতে নাইকো, একটা দুইটা হয়তো দেখা যাচ্ছে যে মানে কি একটু মধ্যপন্থী যারা সরকার দল বিরোধী দলের মাঝামাঝি একটু কম সরকারি, তাদেরকে বিরোধী দল সাজিয়ে বসিয়ে দেওয়া হতো। ইন্টারিমের পিরিয়ডে দেখলাম যে না ঠিক আছে, মানুষ তো আসলে সরকারের সমালোচনা করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে, একটা জায়গায় তো কোথাও না কোথাও তো একটু সংস্কার, গণমানুষের আচরণের পরিবর্তন হতে দেখছি। নির্বাচনের পরে নিশ্চয়ই জিনিসটা বহাল থাকবে। নির্বাচনের কিছুদিন আগে থেকে এই জিনিসটা আবার একটু পরিবর্তন। আবার অবাক হয়ে দেখি যে না ঠিক আছে, প্রশংসা সরকারের, সমালোচনা বিরোধী দলের। বিরোধী দলের আসলে কতটুকু কী করার ক্ষমতা? বিরোধী দলকে তার আগের যে কোনো ঘটনা নিয়ে ডেকে সমালোচনা করা যেতে পারে, বিরোধী দলের 50 বছর আগের ঘটনা নিয়ে সমালোচনা করা যেতে পারে, 2 বছর আগের ঘটনা নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু সরকারের সমালোচনাটা যখনই করা হয় সেটা হয়ে যায় প্রোপাগান্ডা। আমি জুলাইয়ের ইন্টারিমের যে কোনো ব্যর্থতায়, আপনি রাষ্ট্র সংস্কার নিয়ে বলছিলেন না, আমি আসছি ওখানে। রাষ্ট্র সংস্কার আমি যদি এখন এক কথায় বলি যে না রাষ্ট্রের কোনো সংস্কার হয়নি, তাহলে দোষটা কার?